আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত। কারণ আমার দীর্ঘদিন আমার ফোনটা নষ্ট ছিল, যার কারণে কোনো রকম আপডেট দিতে পারিনি। এখন যখন ফোনটা অন করলাম দেখলাম সবাই আমাকে মেসেজ দিয়ে রাখছে অ্যাপয়েন্টমেন্টের বিষয় জানার জন্য। তো আজকে ভিডিওতে সম্পূর্ণ অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্তই আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বিষয় সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কবে নাগাদ দিবে, কারণ অনেকে কিন্তু বলেছে যে জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে। এখন পর্যন্ত কোনো রকম আপডেট পাওয়া যায়নি যে আসলে কি জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট দিবে কিনা। কারণ বিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত আপডেট আসেনি। তো যেহেতু কোনো রকম অফিসিয়াল আপডেট নেই, সেহেতু বলা যেতেই পারে যে অ্যাপয়েন্টমেন্ট এখনও চালু হয়নি। তবে কিছু কিছু ক্ষেত্রে ফাইল জমা দিতেছে, সেটা হচ্ছে যে বিএফএস গ্লোবালের যাদের মেল আসতেছে, অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কাগজ অলরেডি জমা দিয়ে রাখছে তাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত যারা হচ্ছে মালিক ইটালি থেকে চাপ দিচ্ছে বা যোগাযোগ করতেছে তারা অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে। এখন অফিসিয়ালভাবে যদি বলেন যে গত বছর যেভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, অর্থাৎ আপনি মেল করলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন, এরকমভাবে এখনও চালু হয়নি। অ্যাপয়েন্টমেন্ট এরকমভাবে কবে নাগাদ চালু হবে সেটা সঠিক কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত পাওয়া যায়নি, কারণ যেহেতু এম্বাসি এখন পর্যন্ত এই বিষয়ে আপডেট দেয়নি। তবে অনেকে বিএফএস গ্লোবালে ফোন দিচ্ছে, কল রেকর্ড অনেকে আমাকে পাঠাইছে যে বিএফএস গ্লোবালে কথা বলা হয়েছে। এখন শুনেন, বিএফএস গ্লোবাল হচ্ছে একটা মাধ্যম আপনার কাগজগুলো জমা নেওয়া। তো তাদেরকে চাপ দিলে কিন্তু আপনার কোনো কাজই আসবে না। যদি চাপ দিতে হয় তাহলে অবশ্যই আপনাকে ইটালি এম্বাসিকে দিতে হবে। এম্বাসিকে চাপ দিলে যদি আপনাদের কোনো রকম সুযোগ সুবিধা হয়, এছাড়া আপনি যদি বিএফএস গ্লোবালে ফোন দিয়ে যতই চিল্লাচিল্লি করেন কোনো কাজ হবে না, কারণ তারা শুধু একটা মাধ্যম হিসাবে কাজ করে এম্বাসির হয়ে। আপনাকে চাপ দিলে সরাসরি এম্বাসি চাপ দিতে হবে যাতে করে কাজটা দ্রুত হয়। অনেকে আমাকে বলতেছেন যে আপু ডক্টর ইউনূস স্যারের সাহায্য নিলে কেমন হয়। তো আমি বলবো এটা একটা ভালো পরামর্শ, কারণ ডক্টর ইউনূস স্যারের সাথে যদি আপনারা মিট করতে পারেন, অ্যাপয়েন্টমেন্টের সমস্যা ভিসার সমস্যা নিয়ে যদি আপনারা সরাসরি ডক্টর ইউনূস স্যারের সাথে কথা বলতে পারেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, হয়তো আপনারা একটা সমাধান পেয়ে যাবেন। খুব দ্রুত আপনারা একটা সমাধান পাবেন। তবে এটা করার জন্য কিন্তু অনেক ধাপ এগোতে হবে, কারণ আপনি ইচ্ছা করলেই ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করতে পারবেন না। তবে যদি আপনারা সিদ্ধান্ত নেন, আরও আপনাদের সাথে অনেক ভাইয়েরা যদি সাপোর্ট করে, তাহলে অবশ্য সম্ভব হবে। অসম্ভব বলতে কোনো কাজ নেই, কারণ 13-14 মাস হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত অনেকে অ্যাপয়েন্টমেন্ট পায়নি, অনেকের তো নলস্তার মেয়াদও চলে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা কিছু করা দরকার, যাতে করে এম্বাসি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করে। কারণ তারা বলতেছে যে ফাইলগুলো এম্বাসিতে জমা আছে সেগুলোর কাজ করতেছে, নতুন করে কাজ নিতে চাচ্ছে না। এখন সরাসরি যদি তারা একটা আপডেটের মাধ্যমে বিষয়গুলো শিওর করে দিত, তাহলে ভুক্তভোগী যারা আছে তাদের জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে যেত। এখন আপনারা যদি ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করতে চান, তাহলে আমি অবশ্যই এটাতে সাপোর্ট করব, কারণ এটা একটা ভালো উদ্যোগ। কারণ অনেকেই টাকা পয়সার অনেক ঝামেলার ভিতরে আছে, অনেকে ঋণ টানতেছে, অনেকে কিন্তু লাখ লাখ টাকা ঋণ করে ফেলছে অলরেডি। এই বিষয়টার একটা সমাধানের প্রয়োজন, কারণ অনেকেই অনেকভাবে কিন্তু আটকে আছে। কেউ অ্যাপয়েন্টমেন্টের জন্য, কেউ আবার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিছে কিন্তু ভিসা পাচ্ছে না, কেউ আবার রিজেক্ট পেয়েছে কিন্তু টাকা তুলতে পারতেছে না। আমার পরিচিত যারা রিজেক্ট পেয়েছে, আমি গত ভিডিওতে বলেছিলাম, তো তারা এখন কিন্তু টাকার জন্য ঘুরতেছে, তাদের দালালদেরকে বলতেছে টাকা দেওয়ার জন্য, আর দালাল বলতেছে যে 25-এ তার জন্য আবারও আবেদন করবে। কিন্তু সম্ভব হবে না, কারণ যেসব মালিকদেরকে বোয়া হিসেবে ধরা হয়েছে তারা দ্বিতীয়বার আর আবেদন করতে পারবে না। তো আপনারা সব ভুক্তভোগী ভাইয়েরা একত্রিত হয়ে যদি ডক্টর ইউনূস স্যারের সাথে মিট করেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই একটা ভালো সমাধান আপনারা পেয়ে যাবেন। কিছু পেতে হলে কিন্তু কিছু করতে হয়। তো আপনারা যেহেতু চিন্তা করতেছেন যে ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করবেন, তাহলে আপনারা এগোতে পারেন। আমি আপনাদেরকে ফুল সাপোর্ট উইশ করব, কারণ আপনারা যদি একত্রিত হতে পারেন তাহলে একটা কিছু করা সম্ভব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটু কমেন্ট করে দিবেন। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।